আমাদের পেটের উপরিভাগের আবরণ বা প্রাচীর হচ্ছে পেরিটোনিয়াল, যার কাজ হচ্ছে পেটের মধ্যে থাকা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে যথাস্থানে ধরে রাখা। কোনো কারণবশত যদি এই প্রাচীর অসুস্থ হয়ে যায় বা দুর্বল হয়ে যায়, তাহলে আমাদের পেটের মধ্যে থাকা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বা কোষগুলি পেরিটোনিয়াল ভেদ করে বেরিয়ে একটা ফুলাভাব সৃষ্টি করে, যেটাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয়ে থাকে হার্নিয়া। হার্নিয়া আমাদের ছোটদের হতে পারে, বড়দের হতে পারে, নারীদের হতে পারে এবং পুরুষদেরও হতে পারে। এমনকি নিউবর্ন সদ্য জন্ম নেওয়া শিশুদের মায়ের পেট থেকে এই হার্নিয়া নিয়ে জন্মগ্রহণ পর্যন্ত করতে পারে। হার্নিয়া আমাদের দেহে 6 ধরনের হতে পারে। একটা হচ্ছে ইনগুইনাল হার্নিয়া, আম্বালিকাল হার্নিয়া, ফিমোরাল হার্নিয়া, হায়াটাল হার্নিয়া, ইনসিশনাল হার্নিয়া, আরেকটি হচ্ছে এপিগ্যাস্ট্রিক হার্নিয়া। এখন আমি যেই 6 ধরনের হার্নিয়ার নাম বললাম, এই 6টি যে কোনোটি আপনার বডিতে হতে পারে। এখন আমরা সাধারণত ইনগুইনাল হার্নিয়া এবং আম্বালিকাল হার্নিয়া সম্পর্কে কিছুটা ধারণা আছে, কিন্তু এর বাইরে যে আরো 4টি হার্নিয়া মানুষের দেহে হতে পারে সে সম্পর্কে আমাদের অনেকের ধারণা নাই, যার কারণে আমরা অনেক সময় বুঝতে পারি না যে আমাদেরকে হার্নিয়া হয়েছে না অন্য কোনো সমস্যা হয়েছে। এখন যদি আপনার মধ্যে হার্নিয়ার কোনো উপস্থিতি থাকে, তাহলে আপনি যখন এই লক্ষণগুলো বুঝতে পারবেন, তাহলে আপনি নিজেই বুঝবেন যে আপনি কি ধরনের হার্নিয়া আক্রান্ত। এখন যেহেতু হার্নিয়া 6 ধরনের হয়ে থাকে, সেক্ষেত্রে চিকিৎসাও ঠিক ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এখন আমরা যদি একই হার্নিয়ার ক্ষেত্রে সব ধরনের ওষুধ প্রয়োগ করে থাকি, অথবা সব ধরনের ক্ষেত্রে যদি একই ওষুধ প্রয়োগ করে থাকি, তাহলে এই ক্ষেত্রে ভালো কোনো রেজাল্ট আসতে নাও পারে। আমাদের কাছে যখন রোগীরা আসে, তাদের ক্ষেত্রে যেই ম্যাক্সিমাম কারণগুলো আমরা পেয়ে থাকি, তার মধ্যে উল্লেখযোগ্য কারণগুলো দেখা যায় যাদের দীর্ঘ সময় ধরে কোষ্ঠকাঠিন্য হয়, অথবা প্রস্রাব পায়খানা করার সময় যখন প্রচুর পরিমাণে চাপ প্রয়োগ করা হয়, তাদের ক্ষেত্রে হতে পারে। এছাড়া যদি দীর্ঘমেয়াদী কাশি হয়, অথবা অতিরিক্ত ওজন যদি বারবার করে বহন করা হয়, তাহলে হার্নিয়া হতে পারে। এছাড়া যাদের স্বাস্থ্য অতিরিক্ত পরিমাণ, তাদের ক্ষেত্রে হতে পারে। এছাড়া যারা ধূমপান করে অথবা যাদের ডায়রিয়া হয়, তাদের ক্ষেত্রে হতে পারে। এছাড়া যদি পেরিটোনিয়াল ডায়ালিসিস হয়, অথবা অন্ডকোষের কোনো সমস্যা হয়, অথবা সিস্টিক ফাইব্রোসিস যদি হয়ে থাকে, অথবা যদি প্রস্টেট বড় হয়ে যায়, তো এই ধরনের কারণগুলো যাদের মধ্যে থাকবে, তাদেরও হার্নিয়া হওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেশি হয়ে থাকে। তো আক্রান্ত রোগীদের ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে যে লক্ষণগুলো বেশি পায়ে থাকি, তার মধ্যে একটা হচ্ছে যদি ইনগুইনাল হার্নিয়া হয় এবং রোগী যদি পুরুষ হয়ে থাকে, তাহলে দেখা যায় যে তাদের অন্ডকোষ অনেক বড় হয়ে যায় এবং ফুলে যায়। বিশেষ করে যখন দীর্ঘ সময় দাঁড়ায় থাকে, অথবা ভারী কাজ করে, অথবা কাশি দেয়, হাঁচি দেয়, অথবা জোরে অট্টহাসি দেয়, তখন দেখা যায় যে অন্ডকোষ কুচকির অংশ থেকে বেরিয়ে ফুলে যায় এবং অনেক বড় হয়ে যায়। আবার যখন বসে থাকে অথবা শুয়ে থাকে, তখন দেখা যায় যে ভিতরের দিকে চলে যায়। এটা হচ্ছে আপনার ইনগুইনাল হার্নিয়া, এবং পুরুষদের ক্ষেত্রে এই লক্ষণটা সবচেয়ে বেশি দেখা যায়। যদি এই ধরনের লক্ষণ আপনার ক্ষেত্রে মিলে যায়, তাহলে আপনি মনে করবেন যে ইনগুইনাল হার্নিয়া আপনি আক্রান্ত, এবং এই লক্ষণটা খুব স্পেসিফিক হয়ে থাকে। এছাড়া আপনার আক্রান্ত স্থান ফুলে যাবে, আক্রান্ত স্থান ব্যথা করবে। বিশেষ করে ভারী কোনো জিনিসপত্র যখন বারবার করে উঠানামা করবে, তখনই এই সমস্যাটা বেশি হবে। পুরুষদের ক্ষেত্রে অন্ডকোষ ফুলে যাবে, ক্ষুধা মন্দা দেখা দেবে, খাবার দাবারের হজমে কম হবে এবং মলত্যাগ করতে কষ্ট হবে। আবার অনেক পেশেন্টদের ক্ষেত্রে দেখা যায় যে গলা বুক জ্বালা পোড়া করে, খাবার ঢুক গিলতে অসুবিধা হয়, এবং খাবার খাওয়ার পরে খাবার মনে হয় যেন উপরের দিকে উঠে আসে। আর যদি পেশেন্ট কাশি দেয়, তাহলে দেখা যায় যে ফুলে যায়। আর এই ধরনের রোগীদের ক্ষেত্রে দেখা যায় যে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে কষ্ট হয় এবং পেটে ও বুকে সবচেয়ে বেশি ব্যথা হয়ে থাকে। তো আমরা অনেক রোগী পেয়ে থাকি যে অপারেশন করার পরে দেখা যায় আবার পুনরায় হয়ে যায়। আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে অনেক ছোট বাবু, অনেক ছোট পিচ্ছি হওয়ার কারণে তাদের অপারেশন করতে অসুবিধা হয়,
আবার কারো কারো মেচুর বা বৃদ্ধ বয়সের কারো ক্ষেত্রে দেখা যায় ডায়াবেটিস থাকে, অথবা হার্টের প্রবলেম থাকে, অথবা প্রেশার থাকে, অথবা তাদের অপারেশন করার ক্ষেত্রে একটা ঝুঁকি থাকে যে অপারেশন করতে গেলে কোনো ধরনের একটা দুর্ঘটনা ঘটতে পারে। তো আমি বলবো যে যারা হার্নিয়া আক্রান্ত, অথবা শিশুদের ক্ষেত্রে হোক, অথবা বয়সের ক্ষেত্রে হোক, অথবা অন্য কোনো যদি শারীরিক সমস্যা থাকে, তাদের ক্ষেত্রে আমি বলবো যে কোনো ধরনের ঝুঁকি না নিয়ে হোমিও চিকিৎসা গ্রহণ করেন, তাহলে কোনো ধরনের সাইড এফেক্ট ছাড়াই পরিপূর্ণভাবে আল্লাহর রহমতে ভালো থাকবেন এবং সুস্থতা লাভ করবেন। আজ এখানেই, আল্লাহ হাফেজ।